লাভ ক্ষতির অঙ্ক। প্রিয় ছাত্রছাত্রীরা, লাভ ক্ষতির অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা লাভ ক্ষতির একাধিক অঙ্ক দেখতে পাবে, কিন্তু এই অঙ্কটা কিন্তু করা খুবই সোজা। তোমরা যদি এই অঙ্কটা প্র্যাকটিস করো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই অঙ্ক এমন কিছু অঙ্ক থাকবে যে অঙ্কগুলো তোমাদেরকে ছেড়ে আসতে হতে পারে। তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যেভাবে শেখাবো একদম শুরু থেকে, যারা একদম অঙ্কগুলো পারো না তাদের জন্য একদম শুরু থেকে শেখাচ্ছি, আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে। শেষের দিকে থাকবে কিছু ট্রিক্স যেগুলো তোমরা অঙ্কগুলোকে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, প্রায় সব চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসে এবং একাধিক প্রশ্ন আসে। এই চ্যাপ্টারটা করা যতটাই সোজা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যতটাই সোজা, ঠিক মতো না জানলে কিন্তু এটা সময়ের মধ্যে করতে পারা ততটাই কঠিন। তাই আমি আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি লাভ ক্ষতির চ্যাপ্টারে। লাভ ক্ষতির চ্যাপ্টার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা করব। আমি শুরুতে কিছু বেসিক আইডিয়াগুলো যেগুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে দেব। যারা অঙ্কটা একটু জানো, যারা লাভ ক্ষতিটা একটু পারো, তারা প্রথমের দিকে কিছুটা স্কিপ করতে পারো। আমরা ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। তাহলে শুরু করি আমাদের লাভ ক্ষতির চ্যাপ্টার। দেখো, লাভ ক্ষতির অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে মূলত চারটে জিনিস জানতে হবে: ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, বিক্রয় মূল্য বা সেল প্রাইস, লাভ বা প্রফিট এবং ক্ষতি বা লস। আমরা যে টাকায় কোনো জিনিস কিনি সেটা হচ্ছে তার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, যে টাকায় বিক্রি করি সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য বা সেল প্রাইস। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিলে যেটা পড়ে থাকে, সেটা যদি আমাদের বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হবে লাভ। আর যদি আমাদের ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যেটা দাঁড়াবে সেটা হলো ক্ষতি। এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস আমরা অঙ্কে পাবো, সেটা হচ্ছে এমআরপি, অর্থাৎ ধার্য মূল্য। তোমরা অনেক সময় দেখে থাকবে যে কোনো একটা জিনিসের দাম তার গায়ে একরকম লেখা থাকে, ধরো 100 টাকা লেখা থাকে, সেটা হচ্ছে তার ধার্য মূল্য। এখন তুমি যখন দোকানে সেটা কিনতে গেলে, দোকানদার হয়তো তোমাকে সেটা 80 টাকায় বিক্রি করলো, কিছুটা ছাড় দিয়ে বিক্রি করলো। এখন 80 টাকা হয়ে যাবে সেটার বিক্রয় মূল্য। 100 টাকাটা এমআরপি বা ধার্য মূল্য, আর 80 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য বা সেল প্রাইস। আমরা এবার সরাসরি একটা অঙ্কে চলে এসেছি। ক্রয় মূল্যের ওপরে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপরে কত শতাংশ ক্ষতি? এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই ধরে নিতে হবে। ফার্স্টে ধরবো ক্রয় মূল্য। তার আগে একটু বলে দিই, আমাদের যদি অঙ্কে বলা না থাকে তাহলে লাভ বা ক্ষতি দুটোই ক্রয় মূল্যের ওপরে ক্যালকুলেট করতে হবে, ক্রয় মূল্যের ওপরে ধরতে হবে। এখানে যে বলেছে 10% ক্ষতি, এখানে বলে দিয়েছে ক্রয় মূল্যের ওপরে। কোনো কোনো অঙ্কে তোমাদের বলে দেবে বিক্রয় মূল্যের ওপরে, তখন তোমরা বিক্রয় মূল্যের ওপরে করবে। যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কোনো কিছু বলে না দেওয়া থাকে যে কার উপরে ক্ষতি বা কার উপরে লাভ, তখন সবসময় ক্রয় মূল্যের ওপরেই ধরতে হবে। এই অঙ্কে বলে দিয়েছে ক্রয় মূল্যের ওপরে 10% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য ধরি 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি হলো 10 টাকা। এখন আমাদের যদি ক্ষতি হয়, কারণ এখানে 10 টাকা ক্ষতি পেলাম কি করে, যে 10% ক্ষতি বলে দিয়েছে। 100 টাকায় কিনে যদি 10 টাকা ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 90 টাকা হবে, কারণ 10 টাকা থেকে এই 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে 90 পাচ্ছি। এবার আমাকে বলেছে কি বিক্রয় মূল্যের ওপরে কত শতাংশ ক্ষতি, অর্থাৎ 100 টাকায় তো 10 টাকা ক্ষতি ক্রয় মূল্যে, এবার বিক্রয় মূল্যের ওপরে কত শতাংশ, মানে 90 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় কত হবে? এটা কি করতে হবে? তোমরা জানো, এর আগে আমি অঙ্কে দেখিয়েছি যে কোনাকুনি গুণ করে ওপরে ডিভাইডেড বাই এটা থাকবে, কাটাকুটি করলে 100/9, এটাই হয়ে যাবে তোমার উত্তর। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি? না, 100/9 শতাংশ।
আমরা চলে এসেছি দ্বিতীয় অঙ্কে। দেখো, আমি তোমাদেরকে বলেছি যে আমি খুব সোজা অঙ্ক থেকে শুরু করে ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। একদম শেষের দিকে যখন করব তখন দেখবে বেশ কঠিন অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু খুবই সোজা। বলেছে 300 টাকায় একটি দ্রব্য কিনে 375 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? অর্থাৎ ক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য 375 টাকা। এখন তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমরা জানি সেটা লাভ হবে, ক্রয় মূল্য বেশি হলে সেটা ক্ষতি হতো। তাহলে এখানে নিশ্চয়ই লাভ হবে। কত টাকা লাভ হবে? 375 থেকে 300 টাকাকে বিয়োগ করলে হয় হচ্ছে 75 টাকা। তাহলে 75 টাকা হচ্ছে আমাদের লাভ। কত টাকায় লাভ? না 300 টাকায় কিনেছি। এবার আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে অঙ্কে কিছু বলে না দেওয়া থাকলে ক্রয় মূল্যের ওপরে লাভ বা ক্ষতিটা হিসেব করতে হয়। এখানে ক্রয় মূল্য 300 টাকা, অর্থাৎ তাহলে জানতে চেয়েছে কি 300 টাকায় লাভ হচ্ছে 75 টাকা, তাহলে 100 টাকায় কত? তাহলে এটা কি করব? আমি তোমাদেরকে আগেই বলেছি এই ক্ষেত্রে এরকম কোনাকুনি গুণ করে ওপরে লিখব, সরি এটা 75 আর এটা 300 নিচে, এটা কাটাকুটি করলে হচ্ছে 25, তাহলে 25% হবে লাভ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার চেষ্টা করব তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার পরে কোনো ভিডিওতে। আচ্ছা দেখো, এবার আমরা আমাদের 3 নম্বর অঙ্কে চলে এসেছি। বলছে বিক্রয় মূল্যের ওপরে 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে কত শতাংশ লাভ? এখানে কিন্তু লাভটা বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপরে। তাহলে আমি যদি বিক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে 5 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা ধরলে লাভ হচ্ছে 5 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? লাভ যখন হয়েছে ক্রয় মূল্য নিশ্চয়ই কম, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 95 টাকা হবে। 95 টাকায় কিনলে 100 টাকায় যদি বিক্রি করি তবেই তো 5 টাকা লাভ হবে আমার। তাহলে 95 টাকায় 5 টাকা লাভ, 100 টাকায় কত? ঠিক আগের অঙ্কের মতনই কোনাকুনি গুণ করে ওপরে, 95 নিচে, কাটাকুটি করলে কত হচ্ছে এটা? তাহলে 100/19, এটাই হবে উত্তর। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, আশা করি ভালোও লাগছে, কারণ এই অঙ্কগুলো যথেষ্ট সোজা অঙ্ক। এরপরে আমরা ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপরে কত শতাংশ ক্ষতি হবে? এই অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। আমি চাইছি তোমরা এখানে ভিডিওটাকে পজ করো, করে অঙ্কটাকে নিজেরা করো। তারপরে আমি এখন অঙ্কটাকে করব, তখন তোমরা মিলিয়ে দেখো যে অঙ্কটা তোমাদের সাথে মিলল কিনা বা উত্তরটা মিলল কিনা। আশা করি তোমরা অঙ্কটা করেছো। এবার দেখো আমি অঙ্কটাকে করছি। বলেছে বিক্রয় মূল্যের ওপরে 15% ক্ষতি, তাহলে নিশ্চয়ই এখানে বিক্রয় মূল্য ধরতে হবে, ক্ষতিটা এখানে বিক্রয় মূল্যের ওপরে। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তোমরা কেউ প্রশ্ন করতে পারো 100 টাকা কেন ধরবো? কারণ আমাকে যখন শতাংশ বলেছে বা শতকরা বলেছে তখন 100 টাকা ধরলেই আমাদের পক্ষে সুবিধা। তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনটা বড় হবে। 100 ধরে করলে সুবিধা হবে। তো বিক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে ক্ষতি হচ্ছে 15 টাকা। আচ্ছা, ক্ষতি যখন হয়েছে তাহলে নিশ্চয়ই আমি বেশি টাকায় কিনেছি, কম টাকায় বিক্রি করেছি, তবেই তো আমার ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য এখানে বেশি, তাহলে 100 যোগ 15 মানে 115 টাকায় আমি জিনিসটা কিনেছিলাম, ক্ষতি হয়েছে 15 টাকা। তাহলে 115 টাকায় 15 টাকা, 100 টাকায় কত? সেই আগের মতনই কোনাকুনি গুণ করে ওপরে যাবে, 100 গুণ 15/115। এটা তোমরা কাটাকুটি করে বলো উত্তরটা কত হচ্ছে। 5 দিয়ে ওপর নিচে কাটাকুটি করো, 15কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 3, 115কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 23, তাহলে 300/23। এটা যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 1, তারপরে 3, 13 হলে
তোমার থাকছে নিচে 1/23। তোমরা এটা ভাগ করে দেখে নেবে, ঠিক আছে? 13.123 13.123 হবে উত্তর। আমরা চলে এসেছি পরবর্তী অঙ্কে। দেখো অঙ্কটা খুবই সোজা। এটা হয়তো দেখে দেখেই অঙ্কটাকে হয়ে যাবে, মুখে মুখে অঙ্কটাকে হয়ে যায়। তোমরা ভিডিওটাকে এখানে পজ করার চেষ্টা করো, দেখো অঙ্কটা হয় কি না। তারপরে দেখো আমি অঙ্কটাকে করার চেষ্টা করছি, কিভাবে করছি। বলা হচ্ছে যে একটি দ্রব্য 200 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আশা করি তোমরা অঙ্কটা করেছো, ভিডিওটাকে পজ করে অঙ্কটা করেছো। দেখো এখানে কি বলছে, দ্রব্যটি 200 টাকায় বিক্রি করেছে, তাহলে 200 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। কিন্তু এখানে বিক্রয় মূল্যের ওপরে ক্ষতি হয় সেটা কিন্তু বলা হয়নি। তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে করব? যদি আমি ক্রয় মূল্য ধরি 100 টাকা, তাহলে 5% ক্ষতি হয়েছে, মানে 5 টাকা ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের ওপরেই আমাকে ধরতে হবে। তাহলে 5 টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, মানে 95 টাকা হবে। তাহলে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্ষতি হয়, তখন দ্রব্যটি ক্রয় মূল্য হয় 100 টাকা। 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য হয় 100 টাকা। কিন্তু আমার বিক্রয় মূল্য বলে দিয়েছে 200 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 200 টাকা হবে, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? দেখো এখানে বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্যও বাড়বে, বিক্রয় মূল্য যদি কমে তাহলে ক্রয় মূল্যও কমবে। তাহলে এটা একটা সরল সমানুপাত, আর সরল সমানুপাত হলে এই কোণাকুনি গুণ করে ওপরে যাবে আর এটা নিচে আসবে। তাহলে 100 গুণ 200 বাই 95। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে? এটাকে 5 দিয়ে কাটলে 40, এটাকে 5 দিয়ে কাটলে 19। তাহলে এই হচ্ছে উত্তর। কি তোমাদের উত্তরের সাথে মিলল? আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। 4 টাকায় 5টি দ্রব্য কিনে 5 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক পরীক্ষায় হামেশাই আসে এবং অঙ্কটা খুব সোজা। এই অঙ্কটাও তোমরা একবার ভিডিওটাকে পজ করে চেষ্টা করো, দেখো তোমরা পারো কি না। তারপরে আমি অঙ্কটাকে করছি আবার, তখন তোমরা এটা মিলিয়ে দেখবে। আশা করি অঙ্কটা করেছো। তোমাদের অঙ্কটাকে তোমরা মিলিয়ে দেখো, আর যারা পারোনি তারাও দেখো। দেখো এই অঙ্কটাকে তোমরা অনেক রকমভাবে করতে পারো, কিন্তু সবচেয়ে সোজা হবে যে তুমি কটা দ্রব্য কিনেছো সেটা আগে দেখো। প্রথমে বলেছে 5টি দ্রব্য কিনে, 5টা, এবং তারপরে বলেছে 4টি হিসেবে বিক্রি করলে। তাহলে 5টা এবং 4টে এই দুটোর লসাগু করে ফেলো। 5 এবং 4-এর লসাগু কত হয়? 20। আচ্ছা, আমার ক্রয় মূল্য 20টার ক্রয় মূল্য, 5টার দাম যদি 4 টাকা হয়, 5টার দাম যদি 4 টাকা হয়, 20টার দাম কত হবে? 5টার দাম হচ্ছে 4 টাকা, তাহলে 20টার দাম কত? কিভাবে করবে? 5টার দাম 4 টাকা, 20টার দাম কত? কোণাকুনি করে ওপরে গুণ, ডিভাইডেড বাই এটা নিশ্চয়ই 16 টাকা। তাহলে 20টার ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। আচ্ছা, এইবার বিক্রি করার সময় 5 টাকায় 4টে, তাহলে 4টের দাম 5 টাকা। তাহলে 20টার দাম কত? এখানে 5 গুণ 20 বাই 4, মানে 25 টাকা। তাহলে তুমি 16 টাকায় কিনেছো, বিক্রি করেছো 25 টাকায়, তাহলে তোমার 16 টাকায় লাভ হলো কত? 16 টাকায় লাভ হলো নিশ্চয়ই 9 টাকা। তাহলে 16 টাকায় 9 টাকা লাভ হলে 100 টাকায় কত? এটা হয়ে যাবে 9 গুণ 100 বাই 16। কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তাহলে 25 গুণ 9, 25 গুণ 9 করলে হচ্ছে তোমার 225 বাই 4। এটাই হবে উত্তর। কি অঙ্কটা সোজা না? এটা আমি তোমাদেরকে এতটা দেখালাম বলে এরকম কঠিন মনে হলো, বা কঠিন মনে হয়নি, তোমার হয়তো এটাকে সময় লাগলো করতে, কিন্তু যখন তোমরা এটাকে প্র্যাকটিস করবে দেখবে এটাকে মানে মোটামুটি খুব বেশি সময় হলেও 10 সেকেন্ড,
এর বেশি সময় কিন্তু তোমাদের লাগা উচিত না। প্র্যাকটিস করতে হবে কিন্তু অঙ্কগুলো। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে এখন যেরকম এখানে অঙ্ক দেখাচ্ছি তার সাথে সাথে বেশ কিছু প্র্যাকটিস সেট দেওয়া হবে। তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের সময়টা কম লাগবে, তত তোমরা উত্তরটাকে নির্ভুলভাবে করতে পারবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে চাকরির পরীক্ষায় কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট বড় ফ্যাক্টর। তোমাদেরকে হয়তো 90 মিনিটে 100টা কোশ্চেনের অ্যান্সার করতে হতে পারে কোনো পরীক্ষায়, কোনো পরীক্ষায় হয়তো সেটা একটু বেশি কম হবে। এখন তাহলে তোমরা দেখছো যে এক একটা অঙ্ক করতে কিন্তু 1 মিনিটও সময় পাওয়া যাচ্ছে না। তাই যদি হয়, মানে এক একটা প্রশ্নের উত্তর করতে 1 মিনিটও সময় পাওয়া যাচ্ছে না, সেরকম যদি হয় তাহলে তো তোমার মানে এত বড় করে করা যাবে না। তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা তত পারফেক্ট হতে পারবে। এছাড়াও আমি আমার বিভিন্ন ভিডিওতে এর আগেও দিয়েছি, এর পরেও আবার দেবো, যে বেশ কিছু শর্ট ট্রিক্স। আজকে তো তোমাদেরকে আমি অঙ্কটাকে শেখাচ্ছি, এই অঙ্কটা আরও শর্ট কীভাবে করা যেতে পারে সেইগুলো ভিডিও তোমাদেরকে এর আগে আমি দিয়েছি কয়েকটা, ভবিষ্যতে আরও দিতে থাকবো, তোমরা দেখতে থাকো সেগুলো। আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো, আগের অঙ্কে ছিল 4 টাকা 5টা দ্রব্য, 5 টাকা 4টে দ্রব্য, মানে টাকা এবং দ্রব্যের সংখ্যা প্রথমে ক্রয় মূল্যের সময় যা ছিল বিক্রয় মূল্যের সময় সেটা ঠিক উল্টে গেছিল। এই অঙ্কটাতে কিন্তু সেরকম হয়নি। এখানে টাকা প্রথমে বলেছে 15 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে 14 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ এখানে টাকা এবং দ্রব্যের হিসেবের মধ্যে প্রথম এবং মানে দ্বিতীয় লাইনে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে একই রকম, যে মানে উল্টে গেছে সেরকম ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু তাহলেও এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতন করেই করা যাবে। অর্থাৎ যেখানে এতগুলি টাকায় এতগুলো দ্রব্য ক্রয় করে আবার এতগুলো টাকায় অতগুলো দ্রব্য বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, এই অঙ্কগুলো সবকটা একরকমভাবেই তোমরা করতে পারবে। কি করতে হবে, এখানে দ্রব্য সংখ্যার লসাগু করতে হবে ফার্স্টে। খেয়াল রেখো, টাকার লসাগু নয় কিন্তু, দ্রব্য সংখ্যার লসাগু করতে হবে। অর্থাৎ এখানে দেখো, প্রথমে ক্রয় মূল্যের সময় 12টা দ্রব্য কেনা হয়েছে আর বিক্রয় মূল্যের সময় 10টি দ্রব্য বিক্রয় করা হয়েছে। কখনো কখনো কিন্তু উল্টে দিতে পারে সংখ্যাটা। ধরো এখানে বলতে পারে যে 10টা দ্রব্য বিক্রি করা হচ্ছে 14 টাকায়, এরকম দিয়ে দিতে পারে। তোমরা সেখানে খেয়াল রাখবে যে কতগুলো করে দ্রব্য বিক্রি করা হচ্ছে। প্রথমে 12টা দ্রব্য কেনা হয়েছে, তারপরে 10টা দ্রব্য বিক্রি করা হয়েছে, এই দুটোর লসাগু করতে হবে। অর্থাৎ 12 আর 10-এর লসাগু কত হচ্ছে এখানে? 60। 12 আর 10-এর লসাগু 60। আমি ধরবো যে 60টা দ্রব্য কেনা হয়েছে এবং 60খানা দ্রব্যই বিক্রি করা হয়েছে। তাহলে 12টার দাম বিক্রি করার সময় 12টার দাম যদি 15 টাকা হয়, তাহলে 60খানা দ্রব্যের দাম কত হবে? এটা নিশ্চয়ই 15 গুণ 60 বাই 12 হবে। কাটাকুটি করলে 15 গুণ 5 মানে 75 টাকা। তাহলে 60খানা দ্রব্য কেনা হয়েছে 75 টাকায়। এবার দেখো, 10টা দ্রব্য বিক্রি করা হচ্ছে 14 টাকায়, তাহলে 60খানা দ্রব্য বিক্রি করা হবে কত টাকায়? নিশ্চয়ই 14 গুণ 60, 14 গুণ 60 বাই 10 মানে 14 গুণ 6 মানে 84 টাকায়। অর্থাৎ 75 টাকায় কেনা হয়েছে এবং 84 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 84 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে কত? লাভ নিশ্চয়ই হয়েছে 9 টাকা। তাহলে লাভ যদি 9 টাকা হয়, তাহলে 75 টাকায় 9 টাকা, 100 টাকায় কত? এটা হয়ে যাবে 9 গুণ 100 বাই 75। 25 দিয়ে কাটলে এটা 4, এটা 3, এটাকে কাটলে হয়ে যাবে 3, তার মানে 12 টাকা। অর্থাৎ 12 টাকা, আমি উপরে লিখি 12 টাকা। তাহলে 12 টাকা হচ্ছে তোমার এখানে প্রফিট, অর্থাৎ 12% হয়েছে এখানে প্রফিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যথেষ্ট সোজা অঙ্ক। অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি এই ধরনের অঙ্ক পরে আরও দেব, সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক সুবিধা হবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় হামেশাই আসে। আমরা পরের অঙ্কে চলে এসেছি। 5 টাকায় 16টি দ্রব্য কিনে 5 টাকায় 12টি হিসেবে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ কিনেছি 5 টাকায় 16টা আর বিক্রি করছি 5 টাকাতেই 12টা, তাহলে আমার লাভ বা ক্ষতি হবে কত? তোমরা
ভিডিওটাকে এখানে পজ করো, করে এই অঙ্কটাকে করার চেষ্টা করো। তারপরে দেখো আমি যখন করছি সেটা কিভাবে করছি। আশা করি তোমরা অঙ্কটা করেছো। এবার দেখো, ঠিক আগের অঙ্কটার মতোই এটাও করা যাবে। এটা দেখো, 16টা দ্রব্য কিনেছি, বিক্রি করার সময় 12টা বিক্রি করেছি, তাহলে 16 আর 12 লসাগু করতে হবে। 16 12 লসাগু কত হয়? 48। তাহলে 48টা দ্রব্য আমি কিনেছি এবং 48টা দ্রব্যই আমি বিক্রি করেছি। তাহলে 16টার দাম যদি 5 টাকা হয়, 48টার দাম কত হবে? 16কে যদি আমি 3 দিয়ে গুণ করি 48 হয়, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে হয় 15 টাকা। তাহলে আমি 48টা জিনিস কিনেছি 15 টাকায়। আচ্ছা, আবার যখন বিক্রি করেছি 5 টাকায় বিক্রি করেছি 12টা। এবার 12টার দাম যদি 5 টাকা হয়, তাহলে 48টার দাম কত হবে? 12কে 4 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে 5কে যদি 4 দিয়ে গুণ করি হবে 20। তাহলে আমি দেখো 15 টাকায় কিনেছি, বিক্রি করেছি 20 টাকায়, অর্থাৎ আমি কম দামে কিনেছি, বেশি দামে বেচেছি। তাহলে তো আমার সেটা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 20 থেকে যদি 15 বিয়োগ করি 5 হয়, তাহলে এটা কত হচ্ছে? 15 টাকায় আমার লাভ হয়েছে 5 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? 5 গুণ 100 ডিভাইডেড বাই 15। ঠিক সেই আগের মতনই কোনাকুনি গুণ করে ওপরে গেছে, আর এইটা নিচে এসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3। তাহলে 100/3, এটা এই পার্সেন্টেজ, এটা হচ্ছে তোমার উত্তর, অর্থাৎ 100/3%। আমি এরকম আরও অঙ্ক তোমাদেরকে দেব। এবার ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, আমি খুব বেশি বড় ভিডিও তোমাদের দেবো না, আমি ছোট ছোট করেই দেবো। তাহলে পরবর্তী অঙ্কগুলোকে আমি পরের পার্টে দেব। তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমাদের কোথায় সমস্যা হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।